কিস্তি নিয়ে বল তুমি বাবা। আচ্ছা আমি যাই। হাই রে কি একটা জিনিস দেখলাম রে ও বাবা এই যে শুনো তুমি এদিকে আসো। খাই বাবা খালি এই যে শুনো, তাই না আমরা কি করব? এই যে বাইতে বইয়া থাকো, পুইয়া থাকো, ঘুম পারো, খালি ঘুমের মধ্যে থাকে। কাজ কাম করা লাগবে না, সংসারে খরচা দেওয়া লাগবে না। এই যে তুমি আমার এনজিও থেকে কিছু টাকা পয়সা তুলে দাও, মনে করো যে একটা সাইকেল কিনবো, সাইকেল কিনা একটা ব্যবসা বাণিজ্য কইরা খাই গে, বুঝো নাই? মনে করো বই আর কয়দিন খামু? আগে সারা দিন হুইয়া থেকে এটা ভাবছো যে হইলো যে আমার বউ টাকা তুলে দেবে না তো চাই এনজয় টাকা দেওয়ার লাগে হুইয়া রইছে। দেখতে 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 কিবা খান এই মারবা না, ক্ষমতার গায়ে দিবা না। খালি গোতরের মধ্যে আদিবান দিকে তা কি করবো? তুমি যেভাবে বুদ্ধি দাও, এই বুদ্ধিতে খালি টাকা আনলে হবে না, কামাই করে দেওয়ান লাগবো। এই যে হলো সোনারা ভালো হলো তুইলা দাও গা, মনে করছে কামাই করে দিতে পার, আমরাই তো খাবো দুইজনে, মাইসে কি খাবো? এই যে শুনো, বইয়া খাইলে রাজার রাজত্ব থাকে না। হ্যাঁ। কি কইছি বুঝছো? বুঝছি, আমি তো বুঝি না। আজকে হলো শুক্রবার, হ্যাঁ। শুক্রবারে তো অফিস আদালত বন্ধ। কোন থেকে? বুঝছো কি? কালকে শনিবার, কালকে কথা মতো কই আমি টাকা তুইলা দিমনে। তাহলে কাল কথা কইয়া টেহা তুইলা দিবে। হ্যাঁ এ তার লাভ দেখান লাগবো না, বুঝো নাই? সারাদিন ঘরে শুয়ে থাকবা। দেখ কিবা খানা খাও করে পরে কেন? এই যে তরেও শেষ খাওয়া খাচ্ছে এ তো মারা হয় কি দিকে? যা। কে হে? কই যা? তুমি যাও, তুমি বাই যাও, যাও ঘুরে যাও, যাও কাম কাজ দেখে আও, খুঁজা যাও, যাই তো যা যাও যা তুমি যা খালি খারাপ খারাপ। এই তোমার কি রহিমগো কান্দে আজকে ওই ফাতেমা বেগম টাকা দিছে না? না যাই নাই তো। উনি শেষরা মহিলা বুঝছো, এরপর ওটা কোনো লোন দিবা না, একবারে শেষরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই যে হলে নির্গাম ওই ভাড়া কেটেছি স্যার। হ্যাঁ? আমি একটা কথা করছাই, বলো। এই আমারে না এই সাইকেল কিনার নিগে কিছু টাকা দিবেন। একটু দাঁড়াও তো দেখি। এই যে ম্যাডাম এটা তুলবেন নিগে না? এই আমি কিস্তি দেখাশোনা করি, এ হলো তোমার কেন্দ্রে কেন্দ্রে কিস্তি তুলে। ও কেন্দ্রে কেন্দ্রে কিস্তি তুলে। হ্যাঁ। তোমার সাইকেল লোন দেওয়া যাবে, দেও তবে কিন্তু এর মধ্যে একটা কথা আছে। কি কথা স্যার? সাইকেল লোন কিন্তু আমরা পুরুষ মানুষে দিতে পারবো না, মহিলা মানুষ নিয়ে দিতে হবে, অর্থাৎ তোমার বউরে নিয়ে আসতে হবে। ও মানে আপনার ভাবির নিয়ে আসতে হবে? হ্যাঁ, ওই যে খুশেদ গোবার আছে না, হ্যাঁ, খুশেদ, হ্যাঁ, হ্যাঁ। ওই কেন্দ্রে এসে পড়বো, ওটা হলো 3 নম্বর কেন্দ্র। ও যে ওই বাড়ি পুমুরাতে বাগান, ওই বাগানের মধ্যে। হ্যাঁ, ওটা হলো 3 নম্বর কেন্দ্র। হ্যাঁ, ওলা এই ম্যাডামে থাকবে। এই যাবো হ্যাঁ। আয়েন। আসি তাহলে ভাই, অনেক ব্যস্ত, মহিলারা ঘিজি ঘিজি কিস্তি নিছে, একটা টাকা দেওয়ার খবর নাই। আচ্ছা ঠিক আছে, জান দিলি। ঠিক আছে, যাক। আসি। এই যে বললেন, কিস্তি তুলতে নিয়ে খালি তুমি আবার তোমার না দিয়ে গেলে আমাদের কি আর ঠিক আছে? আপনি কিস্তি নিগাবেন 500 পাবেন, আপনার মনে 600 করে কিস্তি দিব। কিস্তি নিগাবেন তুমি আবার। আচ্ছা আমি যাই। হাই রে কি একটা জিনিস দেখলাম রে ও বাবা এইবার ম্যাডাম ডেলিভারি কিসের কিস্তি মিস্তি 600 টাকা 700 দিব রে। বেবি বেবি ওই বেবি কোনে গেলি? এদিন আসে দোয়া রাখো। হাই রে কিস্তি আলার আবার বউরে ছাড়া টেহা দেয় না, বুঝছেন? তেলি বই লাগে এখন ভালো ব্যবহার করে রাখবো না, তার বাদে টেহা তুইলা নয়, তার বাদে ব্যবহার কারো দেখাবো নি। গো বেবি হাই রে হাই, জ্বালাই বাসি নাই যে কাজ করতেছি এত টাকা রাখি। হায় রে, আমি মনে হচ্ছে কাছে দেবো ফেল দিব গো। এই জন্য বহ কি এই সে যে, দাও? আমার নগে না হ্যাঁ। এই কিস্তি আলা সারের নগে দেয়া হইছাল। সেই কইলাম যে স্যার আমি যে টেহা তুলবার চাই কিছু তার দিবেন না, তোমার বউরে ছেড়ে দেয়া দিব না। পরে কইলাম যে তাহলে কালকে বউরে নিয়ে আহি দাও, এই যে কালকে সকালে যাবার কাছে। আমি তো তোমারে কইছি যে কালকে তোমারে নিয়ে যাবো সকালে। আচ্ছা এই যে এন দেয় কি সুন্দর তেলের নেগেল এই যে আহ ঘরে যাই। এই কাছে হলাম খালি বাবারে দৌড় করে। হাই রে হাই, বেলা
হয়ে গেল কোনো কামের মধ্যে আগে আগে চলা হবে না এই যে চলে গেলা যাইছি হ্যাঁ এতক্ষণ লাগে তুমি জানো আজকে সকালে টাকা তুলতে যাবো এই যে এই মনে করে কেস উঠলাম পাইলাম না পরে যে স্যান্ডেল পাই দেবে আহা গো কি হবে একেবারে নায়ক খাইছে জান লাগে এই যে আমি এক কাপড় পরে সারা দিনই থাকি তোমার না মনে যে সারা দিনই তোমার কাপড় পাল্টার লাগে আবার জুতা পরা লাগে স্যান্ডেল পরে যাও আডো কি একটা বউদের পালি রে মনে করে বউ পালি না মনে করে এটা সেন দিবা যাও বাকি যাও বেলা হয়ে গেল না কত যাও যাই বেরো না আমি আর হাঁটি আর 14 ঘন্টা দেরি করো হ্যাঁ 14 ঘন্টা দেরি করি আও যাই অফিসের বেলা হেবার বেতা বেশি হয় নাকি হাই রে হাই দেরি হলে টাকা দিব না বুঝো তাই নাকি হ্যাঁ না তাহলে তাড়াতাড়ি নাও এখন কে যত তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি না গেলে আর যদি কে না দেয় আবার আরো দিব কিস্তি তো সবার নিয়ে হইলো এই যে জুবেদা খাতুনের কিস্তি বাকি পড়ছে হ্যাঁ তুমি কোন খেলে ছিলে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম তোমার জন্য অপেক্ষা করতেছি ভাই আমাদের কিস্তি নিয়ে অনেক আগে শেষ এই যে হয়েছে। আমার বোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন 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 ভাই আপনি বসলেন না চেয়ার তো তিনটা না বসুক আমরা আর এনে খাড়া থাকি সমস্যা নাই কিছু মনে করবেন না চাটা তো ক্যান্ডে খাওয়ানো সাড়া খাওয়ার অভ্যাস নাই ঘটনা হলো আমরা বড় স্যারের সাথে কথা বলে বুঝছেন বড় স্যারের সাথে কথা বলে আমরা সাইকেল নিয়ে আসছি সাইকেল নিয়ে আইছে হ্যাঁ, আমরা সাইকেল নিয়ে আইছি। সাইকেল নিয়ে আমাদের দেখছ ঠিক আছে, সাইকেল কিন্তু ভাবি আপনার জামাইটা ঠিক মতো কিস্তি দিতে পারবো 350 টাকা কিন্তু কিস্তি সপ্তাহে 350 টাকা 300 টাকা হলো কিস্তি 50 টাকা সান হ্যাঁ 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 কোনো চিন্তা করেন না বেকের আগে আমার কিস্তি দিন হলেন স্যার মনে করেন যে কামাই খালি করবো আর খালি কিস্তি দিব বুঝছেন ভালো কি করেন গুড এই যে এখানে একটা সাইন দাদা দেন বাবার পুকুর করে শিকার করে গো এই যে এখানে একটা সাইন দেন ভালো করে সাইন দিয়া হ্যাঁ আবার এই পাশে একটা হ্যাঁ এই যে এই পাশে একটা এইখানে একটা শোনো ভাই কোন আপনার এখানে একটা সাইন লাগবে ও আমার সাইন লাগবো এদিকে আসেন দেন এই যে এখানে একটা সাইন দিবেন কলমটা নেন এইখানে না দেন তাহলে কিস্তি জানি ঠিক মতো দেন বুঝছেন আমনে না বলো, স্যার কিস্তির কোনো চিন্তাই করেন না গুড এরকম সদস্যতা আমাদের দরকার এই যে সাথ দিছি হয়েছে এই যে কিস্তি এই যে এর কাছ থেকে নিবা সামনের সপ্তাহে নিবা ঠিক আছে এই সপ্তাহে সবকিছু কিস্তি দিয়ে ওই যে আপনার লোন দিয়ে সাইকেলটা দিয়ে দিলাম কিন্তু কিস্তিটা সামনের সপ্তাহে থেকে চালু হবে ঠিক আছে এই যে খালি আপনি যাবেন খালি কিস্তি দিয়ে দেবো তাহলে স্যার সামনের সপ্তাহে এক সপ্তাহ তো গ্যাপ থাকে আমাদের এই সঞ্চয় কোনো গ্যাপ নাই এগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই প্রতিদিনই চলবো ওই যে সাইকেল নিয়ে আসছি সাইকেলটা ঠিক আছে কিনা দেখেন শোনো ভাই এই সাইকেল নিয়ে আইছে হ্যাঁ। সাইকেল নিয়ে আইছে দেখি সেই রকম দেখি ও সেই একটা সাইকেল ছাড় কিন্তু শোনা ভাই সাবধান সাইকেল কিন্তু খুব দেখে চালাবা কোনো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমাদের কিস্তি না খুব ঝামেলা হবে না অ্যাক্সিডেন্ট করবেন না আপনি কোনো টেনশনই করবেন না কি করেন ম্যাডাম সমস্যা নাই সাইকেল এটা 2 বছর ট্রেনিং দিয়ে হয়ে আছে খালি চালানো হন তাহলে ভাবি বাইরে নিয়ে যান ঠিক আছে সাইকেল নিয়ে গেলাম আচ্ছা তাহলে যাই যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও এই যে শুনেন কি ভাবিকে তোরাই নিয়ে যান ভাবি রে সরাই নিয়ে যাবো এটা যে বারের বার না আর সাইকেল সরাই লিবারে সাইকেল উল্টে হয়ে গেলে যান যান যাও শোনো সদস্যটা এটা নেটার বেটার সদস্যর বউটা কিন্তু একই হ্যাঁ একটা কথা কই বলো সদস্যের বোর্ডে যেমন ভালো সদস্যরাও কিন্তু ভালো ঠিক আছে ভেরি গুড কিস্তিটা ঠিক মতো নিও খালি বাপ করো না নিমনি আর মানুষের সাথে ভালোবাসা দিয়ে কিস্তি নেবা বুঝছো স্যার সদস্যরই ভালোবাসা দিয়ে গেছি একের ভালোবাসা দিবে মাসে মাসে কিস্তি সপ্তাহে সপ্তাহে কিস্তি ঘন ঘন কিস্তি দিব বুঝছো ওই দেবো যে এক মাস না দিলেও চলবে কিন্তু তোমার গাড়ি কিন্তু আইনো না নাহলে কিন্তু তোমার মধ্যে কিস্তি ফালাই দিব ঠিক আছে চলো এই ফাল্গুনির মাও চেয়ার গুলা নিয়ে থিও এই যে হলো কি তুমি এক কাম করো কি করবো তুমি বাইতে যাও আমি একটু সাইকেলটা ভালো করে চালান যাই ও আমি বাইতে যাবো হ্যাঁ যাও যাও তো এই যে সাইকেল খায়া পরে যাইতে সাইকেল চালাবা আরে খাত লাগবো না আগে চালাই আহি আচ্ছা তাহলে যাও আমি বাইতে গেলাম খালি দিয়া দিল খালি দাহাই আমি এই দেখা হুনা দেখা হুনা চালাইও দেখা হই নাই চালাই আচ্ছা
দিয়া দিনের চালে ট্রেডিং দেখি আহি ট্রেডিং না দিলে যদি সাইকেল আবার বেতাল বাজে সাইকেলে লোক আছে কিবা গালি ধরে যায় এই গালি ধরে ফিরে বাজে দেখছে কি আর দুঃখ হইলাম হাই রে হাই দেখছা ঘুরে গেছে হ্যাঁ যাই সারে মানে আমার অফিসে আছে যাই চালু করে যাই এই সাইকেল আমি নিব না গো এটা সাইকেল হইলা হ্যাঁ খুব খারাপ অবস্থা বুঝছো ঝামেলা প্রচন্ড ঝামেলা খারান উফ বাবা হাই রে এইটা সাইকেল দিছিলাম না এই সাইকেলের মধ্যে হবাই পেডালে পাড়া দিছি চালাই তো গেলাম দেখে খালি গালি ধরে যায় গালি ধরে গিয়ে দেখে দুপুত করে বইরা গেছি গা এই যে এই টুকা ই না সারে গাড়িতে ধরতেছে এই কি এই তুমি সাইকেল চালাইতে পারো না তুমি সাইকেল আমাদের এখান থেকে লোন নিছো শোনেন কেন কইতে আমি সাইকেল চালা হারি না এই সাইকেল চালাইতে পারলে তুমি সাইকেল গালি ধরে তুমি সাইকেল ফালাই দিছো কেন আমি তো সাইকেল চালা হারি না স্যার তাও বলে 2 বছর ট্রেনিং দেওয়া চাল তাহলে নতুন হলে তারা চালাতো না হ্যাঁ নতুন সাইকেল দেয় না নতুন হইলি বারে নতুন তাই চালাই আরাম ওদাই বসি তোমাকে 2 বছর নতুন দান না গেল আরাম সাইকেল না একবারে খারাপ লোক কে এই তোমারে 2 বছর চালানো সাইকেল দিছি যাতে জানে কোনো ডিস্টার্ব না থাকে তারপরে তুমি বলতাছো সাইকেল ডিস্টার্ব শোনেন এরা সাইকেল প্রথম নতুন তাকিলি বারে 2 বছর ব্যবহার করলে বারে হে সাইকেল মোটামুটি ডেট ফেলি যায় সাইকেল এটা নিয়ে চলো অফিসে ঠিক আছে ওরে নতুন সাইকেল আবার দিতে হইব হ্যাঁ। সদস্য নষ্ট করা যাবে না আমারে নতুন তো দিবেন এই সাইকেল শোনো। কইন তুমি যতই খামি দামি করো কাম হবে না যত টাকা পয়সা চাও কাম হবো না কামো না বুঝতে পারছো হ্যাঁ। সাইকেল নিছো নিছি। সাইকেলের বদলে সাইকেল দিমু ঠিক আছে সাইকেলের বদলা সাইকেল দিবেন হ্যাঁ কি কইন ম্যাডাম কি কইন এই দিব। ম্যাডাম এটা ধরে তো ধরেন যাও এই যে সামনে থেকে উঠা করেন না যে ওই জাটকা ধরছে এই যে যাও 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 কি করে নিও না যাবেন দেখুনি নি? এলে যে এই ম্যাডাম আসো হ্যাঁ হ্যাঁ এই যে যাই বাচ্চা যাইয়া বউরে কই গেছে সাইকেল সারেরে দিয়ে দিছি সাইকেল আমার নতুন দেখি যাই ম্যাডাম বেবি বেবি এই যে আমি কোনে গে এই যে তার পাশিটা ধইলাম এই যে না কি সে গো শেষ সাইকেল গো হাই যে সাইকেলের কথা তুই কব হলো হ্যাঁ কও এই যে সাইকেল হাই চালাবার নিয়ে গেছি না হবা এই মনে করে 2-3টা পেডেল করছি আর ওইবি না ওইবি মনে করে এই যে সাইকেল খালি গালি ধরে যায় গালি ধরে গিয়ে দিকে গুপুত করে বইরা গেছি গে বইরা গেলে যে কেন আমাদের দুঃখ পাইছি ওইটা একটা সাইকেল দিছে পুরান সাইকেল দিছে বেটা এই পুরান সাইকেল পেডেল খেলে আটকে ধরে পরে করছি কি এই সামনে থেকে উষা করে পরে এই এনজিওর সামনে নিয়ে গেছি যে এই যে স্যার আর ম্যাডাম পরে কয় কি পরে দেখলাম যে স্যার এই যে সাইকেল দেন কি আটকে ধরে আমি এই পুরান সাইকেল নিব না পরে সাইকেল রাইগে দিছে সাইকেল রাইগে দিয়ে কয় কি কয় যে তোমারে নতুন সাইকেল কিনে দিব নাই রে সাইকেল দিয়ে হাই রে হাই চিন্তা করছো কামাই করবার না সাইকেল আজকাল যে সাইকেল নিয়ে দিয়া থইছে দেখছে তুমি এত খারাপ কে তার নি- কি কইরা খাবা তুমি তার নিকে তো না তাইলে মনে করছে সাইকেলের সামনের সাইকেল আটকে ধরছে ওটা ঘুরে পেডেল করলে পারে ঘুরে না ঘুরে না তুমি তো নষ্ট করছো হ্যাঁ তো তোমারে ভালো সাইকেল দিছে হ্যাঁ? খাতুনি খালি আমার তুমি কি এর লাগা বুঝো না তোর রেসকে খাইছি ওই খাতুনি তোরে খাইছি আমার উপরে তো আতুরিস কে এই যে বাতারের উপরে আতুল না কেন খাতুনি জানি কোনটা খালি আমার লাগে তো এত বাড়াবাড়ি করিস কে শালার কামাই কইরা খাবা না কমার গেলে দুষ আমার আর ছোটা দেবেন গা আর কোনদিন আমার উপরে থোতা ঘুরাবি না থোতা ঘুরালে এবারে কথা কইলে মারবো কাম করব না কিছু করব না খালি একটা শেষ মারবে এই যে গলায় টিভিতে না হাতে তোরে মাইরা জিবলা বের করে লাগা একবারে মাইরা লাম আজকে এই যে করে শেষ দিতে পারে উনকে মতো শেষ দিতে পারে ওই বাবা কাজে
হাই রে আমার বউবার না বই নাই গেছে রে ওরে বউ রে আমি এখন কারে বউ কই এই ডাকমু রে ওরে বু রে বু আমার বেবি রে কি সুন্দর কইরা ডাকছি রে যে বেবি এখন আর বেবি কইরা ডাহামু না রে ওরে বউ রে বউ কে রে আমি উদয় গান দিকে আমারে তো বোন নামে তো এনজিও করে থুছিলাম এনজিও থেকে তো বউ একটা নতুন দাবা মুই হুদাই গান দাসি দেওয়া যাই এনজিও সারের কাছে যাই কই গেছে বউ মরে গেছে গা আমার নতুন বউ দেন নতুন বউ যদি না দেয় রে তেলে তেলে কি একটা বেদাল বাজামু ওই যে ম্যাডাম আছে না ওই ম্যাডামটা নিয়ে অভিষেক যাবো রে আমার কি যে সুন্দর বউ মরে গেছে গা দিলাম চলো এই তুমি কান্দাকাটি করো কে হ্যাঁ আমি বাড়তে গেছি বাড়তে গেলি বাড়ি যাই দেই যে বই মুই চাইছি না করে দেই যে খালি বুটে বুটে করে চোখ করে দেই যে বউ মরে গেল আমি সাইকেলের উপর লোন করছিলাম সাইকেল দিয়েছিলাম আমি তার আগে একটা বউর উপরে লোন করছিলাম হেটা কি দিছিলেন হেটা তো দেনি নাই এখন আমার বউ মরে গেছে গা বউ দিয়া দেন নাকবো গো এই শোনা তোমার একটা কথা বলি কোন তুমি এই বোর যে লোন ছিল ওই লোনের পরিপ্রেক্ষে তুমি 4 লাখ টাকা নাও 4 লাখ টাকা কি করবো 4 লাখ টাকা নিয়ে তুমি একটা কিছু করো হয় না ওই বইয়ের কাম যদি টেহাই করতো তাহলে আমি এক কাম করেন হ্যাঁ আমি আপনার 5 লাখ টাকা দিয়ে দেই আপনার বউটা আমার দিয়ে দেন বেটা বলে কি চিন্তা করছা বেকুব কোনে কার তুমি তোমার টেনিস মিটারের মধ্যে হাত দিছো বেটা আমার যে সুন্দর বউ মরে গেছে আফেলে না কাল বউ আসলে এই বউ মরে গেছে গা বেটা বউ দিবে আর বউ না স্যার আমি কোন যাবো না হ্যাঁ বউ দিবে না আরে বেকুব আমরা বই বম পাবো কোথায় বউ এই যে এই নিয়ে দেন এই তুমি এটা কি করতে চাই ভাই এনে কেছে ভাই আই দাঁড়াও দাঁড়াও কেছে ভাই ভাই আমি আপনার বিস্তারিত ব্যাংকে কই রহিম ভাই আপনি তো আমাদের মেন সদস্য ছিলেন হ্যাঁ। আপনার বাড়ির উপর আমরা অফিস করছি হ্যাঁ। ঘটনা হলো এই বেকুবে একটা সাইকেল লোন নিছিল হ্যাঁ নিছিলাম সাইকেল লোন নিছিল সেই সাইকেলটা চালাইতে গিয়ে সাইকেলটা নষ্ট হয়েছে আমি কল ভাড়া নই আমি বলছি যে সাইকেল নষ্ট হয়েছে নষ্ট সাইকেলের পরিবর্তে সাইকেল দেবো হ্যাঁ। আমরা উর্ফের নিবেলে কথা বলছি স্যাররা বলছে হ্যাঁ যে সাইকেলটা আমরা সামনের সপ্তাহে দেবো বলছে তাহলে তো ঠিক আছে তাহলে এবার বেজাল বাজাছো কে এই যে হলেন ভাই হ্যাঁ, কও। হেসুঙ্গা মনে করেন যে সাইকেল কিনবার নিকে টিয়া চাইছিলাম হ্যাঁ। আমার টিয়া দেয় নাই হ্যাঁ, হ্যাঁ। ওই আমার করে নিয়ম আছে সাইকেলে দিব দিব। পরে সাইকেলে দিছে এই পুরান সাইকেল দিছে না হ্যাঁ, হ্যাঁ। একদিন চালাইছে আর সাইকেল বেহাত ধরে গেছে গা। পরে সেই সাইকেল জায়গা দিয়ে কয় কি কয় যে যাও তোমার এই নতুন সাইকেল দিব হ্যাঁ নতুন সাইকেল দিব তাই না তাহলে মনে করেন যে বাড়তে গেছি আমার বোন নামে এনজিও করে আছে হ্যাঁ। আমার বউরা মরে গেছে গা তাহলে আগে অফিসের নিয়ম আছে বউর কোনো ক্ষয়ক্ষতি হলে পারে বউ দিব তাই তো তাহলে বউ দিব না আচ্ছা ভাই আপনাদের এনজিওর মধ্যে কি এই নিয়ম আছে বা আপনারা কি এই কথা কইছিলেন যে বোর উপর যে লোন নিল বোর কোনো ক্ষয়ক্ষতি হইলে তার ক্ষতিপূরণ দিবেন এই বেকুবের বোন নামে বিমা ছিল বউটা মারা গেছে এই বিমার টাকার উপলক্ষে আমরা ওকে 4 লাখ টাকা দিতেছি তাহলে তো ঠিক আছে 4 লাখ টাকা হাতাছেন দিয়ে দেন এই যে আপনাদের কই হ্যাঁ। 4 লাখ টাকা যদি দিবা চাইতেছে হ্যাঁ, হ্যাঁ। 4 লাখ টাকা নিয়ে লিখে ওই 4 লাখ টাকা কি আমার বউয়ের কাম করে দিব তাই তো আরে ভাই ও তো ঠিকই বলছে সাইকেল নষ্ট হয়েছে সাইকেলে বলতে ট্যাক্স আছে দেন নাই পরে কইছেন ট্রেডার নষ্ট হয়েছে হেড়ে দিতে হবে হ্যাঁ। এখন বউ মরছে বোর বলতে বউ চাইতেছে বউ দিয়ে দেন ওর বোন নামে একটা লোন ছিল হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ। কিন্তু এই হারাম দাদা সাইকেল নিয়ে জ্ঞান নাম করে আমার মনে হয় বউটা মাইরে ফেলাইছে হ্যাঁ। বুঝতে পারছেন রহিম ভাই হ্যাঁ। বউটা মাইরে ফেলাইছে বেটা এখন আমাদের কাছে বউ দাবি করতেছে কিন্তু আমাদের অফিসে কি বউ আছে ভাই আপনি কোন তো ভাইটা এই যে হইলেন বউ আছে না না আছে ওলা আমি দেখতে চাই না এই বুঝছেন? ম্যাডাম তুমি রহিম ভাই একটু বোঝাও তো এই যে আরে বুঝবার দেন না ভাই বুঝবার দেন বুঝাও তো, আইসি যাও না সমাধান উনি থাকেন আপনি মেয়ে মানুষ উনি থাকেন এই না, ম্যাডাম আপনি উনি থাকেন উনি থাকেন এখন গড়ন হইলো ভাই আপনাদের এনজিওর একটা সুনাম আছে হ্যাঁ তা আছে ভাই এই লোকটা নতুন সদস্য হয়েছে বিশ্বাস করে হ্যাঁ, আছে এখন সাইকেলের পরিবর্তে যদি সাইকেল দেওয়া থাকে আর বউ মল্লি যদি পরিবর্তে বউ দেওয়ার কথা থাকে তাহলে দেন রাখবো হ্যাঁ জান লাগবো দেন রাখবো ঠিক আছে কিছু নাই। ঠিক আছে ঠিক করাই বসছে এই রহিম ভাই হ্যাঁ। আমরা এখন বউ পাবো কোথায় আমার অফিসে তো বউ নাই একটা কাজ করেন হ্যাঁ? আপনাদের এনজিওতে যে নতুন ম্যাডাম আছে না হ্যাঁ। এই ম্যাডাম রে ওরা তো তুলে দিয়ে দিন বউ হিসাবে আমি কি এই কথাটা ভুলতে পারি আপনি বলেন আচ্ছা আচ্ছা আমি বলে দেখতেছি এই ম্যাডাম আপনার তো আর বিয়ের সাথে হয় নাই হ্যাঁ তাহলে কাজ করেন বেচারারও বউ নাই এখন আপনাদের এই এনজিওর সুনাম রক্ষাতে ঠিক আছে না আপনি এর সাথে বিয়ে বসেন এই ম্যাডাম
এখন যে বিপদে পড়ছে বিপদটাকে আপনি সমাধান করতে পারবেন একটু বলেন তো দেখি। আপনি 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 নিজের মুখে বলেন, এটা তো আপনার এনজিওর চাকরি করে, এনজিওর একটা সুনাম আছে তো। স্যার শুনেন, হ্যাঁ আপনাকে এনজিও তো অনেক ভালোবাসি তাই না? হ্যাঁ তুমি ভালোবাসবা, তুমি তো একের আমাদের কর্মী। এখন এত বড় একটা সমস্যা হয়েছে, সব বেজাল বাদ দিয়ে আমি ওনার কাছে বিয়ে বই। রাজি রাজি হইছে? কথা বলো, কথা একবার বলো। আপনারা সেই রকম একটা কাম করে দিলেন। তাহলে মিষ্টি গল্প আপনার এলাম। মিষ্টি পাউডার এলেন, মনে করেন সামনে শুক্রবার পরে শুক্রবার যায় না, পাশানি বাজার যায় আমার নাম কইয়া টিয়া দেখা যাবে। এই দেখো, এই রেন ভাই, হ্যাঁ। আপনি হলো ছেলের গার্জেন, হ্যাঁ। আমি হলো মেয়ের গার্জেন, ওদের একটু হাতে তুলে দেন। আচ্ছা তুমি যে কামটা করলা বুঝছো ভাই, তুমি আমার এনজিও একবারে বাস মারছো। না না না, আপনার এনজিওর সুনাম রাখছেন। বললেন, আপনার এনজিওর একটা মনে করেন ম্যাডাম কুমলো না, মনে করেন যে আপনার কাম বাড়লো। হ্যাঁ তাই না? হ্যাঁ। হ্যাঁ রেন ভাই চলে আমরা ভালো থাইকো। ভালো থেকো। আবার এই যে আবার কি দেখি হয় বুঝে হয় না, আবার 2-3টা চাকরি দিয়েন, আচ্ছা ভালো মহিলাকে থাইকো। চাকরি দিয়েন। তাহলে যাই গে, যান, কামটা কেমন খারাপ করে হয়ে গেলাম না। না আমরা খুব ফাইন কাম করছে। যান তাই যান যান, দেখা যায় কি ভাই গিয়ে মাত ধরি। এই দেখুন না, আমি না, আমি মনে করছো তোমার উপর থেকে আগের থেকে মনে করছো নফসুদা পেয়েছি। নাই রে বাচ্চা গেছি, নাই যে আমার মুক্তি মারছে, নাই রে করছি গিয়ে দুপুর এটা করতে দিয়া না আমার মারকে তোমার মাইরা বুঝাইতে এই বাকি মাইরা না হাতে আমাদের গলা মধ্যে টিভিতে দম মারি গেলে মরে গেছে জায়গা এনজিওতে সদস্য থেকে জায়গা আলাদা বইর বদলাতে বউ বইলা, এটা হলো ভাগ্য ভালো। কি কোন দর্শক ভাইরা, কি ভাই ভালো লাগছে? তেলি এই যে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, নাল বাড়বে টিভি দেন, দেখবেন একবারে প্যালত করে ব্যাগ গল্প হয়ে পড়ছে। আপনার বন্ধু বান্ধব করে শেয়ার করুন এই চ্যানেলে দেখার জন্য।